শত্রুকে চিনলে লড়াই শুরু হয়। এই পর্যন্ত এসে যদি আপনার মনে একটাই অনুভূতি থাকে, আমি একা নই, তাহলে এই অধ্যায়ের শুরুতে আমি বলবো, শত্রু চেনা মানে হেরে যাওয়া নয়। অনেকে ভাবে শত্রুর কথা জানা মানে ভয় পাওয়া, কিন্তু বাস্তবতা উল্টো। শত্রুকে না চিনলে মানুষ অকারণে ভয় পায়, আর শত্রুকে চিনলে মানুষ সঠিক জায়গায় সঠিক সময় সতর্ক হতে পারে। এতক্ষণ আপনি শত্রুকে চিনেছেন, কোথায় সে ঢোকে, কিভাবে সে কাজ করে, কেন সে সফল হয়। এখন আর ফিতনা অদৃশ্য নয়, এখন সে আপনার চেনা, আর চেনা শত্রু অর্ধেক পরাজিত। এখানে একটা ভুল ধারণা ভাঙা খুব জরুরি। শেষ যুগ মানেই সব শেষ, এটা ইসলাম বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে ঈমান ধরে রাখা কঠিন হবে। কঠিন মানেই অসম্ভব নয়, বরং কঠিন মানেই পুরস্কার বড়, আল্লাহর সাহায্য কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সতর্ক করেননি, এটা মনে রাখা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু বিপদের কথা বলেননি, তিনি সমাধানও দিয়ে গেছেন। তিনি বলেছেন কোন দোয়া পড়তে হবে, কখন পড়তে হবে, কোন আমল ঈমান শক্ত করে, কোন অভ্যাস ফিতনা থেকে দূরে রাখে। তিনি জানতেন শেষ যুগে মানুষ দুর্বল হবে, তাই তিনি আমাদের দুর্বলতার মাঝেই বাঁচার পথ দেখিয়েছেন।